নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই মহাবিশ্বের বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, মহাবিশ্বের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হচ্ছে। এই বার্তাটি শোনানোর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি সৃষ্টিকর্তার কাছে খুবই অমূল্য একজন ব্যক্তি, যে কিনা খুবই ভালো মনের মানুষ। বন্ধুরা, যারা এই মেসেজটি বা এই বার্তাটি এখন শুনতে পাচ্ছেন তারা খুবই ভাগ্যবান, কারণ মহাবিশ্ব স্বয়ং তার কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছেন। বন্ধুরা, আমাদের জীবনে যখন পাহাড় সমান সমস্যা এসে উপস্থিত হয়, তখন আমরা নিজেদের উপর দিয়ে ভরসা হারিয়ে ফেলি। আমরা ভাবি যে আমাদের বোধহয় এই সমস্যা দিয়ে আর হয়তো বের হতে পারবো না, বা বের হতেই পারবো না একেবারেই। আমাদের মধ্যে সেই মানসিক শক্তি হারিয়ে যায়। আমরা ভাবি যে সেই মানসিক শক্তি যদি থাকতো তাহলে হয়তো আমরা এই সমস্যা দিয়ে বেরোতে পারতাম। কিন্তু বন্ধুরা, আমরা এই হতাশগ্রস্ত হয়ে গিয়ে ভেঙে পড়ে থেমে যাই, আর এই ভাবি যে আমরা জীবনে আর কখনোই হয়তো কোনোভাবেই সাফল্য অর্জন করতে পারবো না। আমাদের স্বপ্নগুলো আর বোধহয় কখনোই বাস্তবায়িত হবে না। এগুলো আসল কথা সাধারণভাবেই আমাদের অবচেতন মনের নেতিবাচক ভাবনা। হ্যাঁ বন্ধুরা, মানে যাকে আমরা বলি ভুল ধারণা মনের মধ্যে সঞ্চয় করা বা পোষণ করা। আমার প্রিয় দর্শক বন্ধু, আপনি কি জানেন যে এর মধ্যেই সৃষ্টিকর্তা আপনাদের জীবনে এমন একজন মানুষকে প্রেরণ করেছেন, যার মাধ্যমে আপনি আপনার ভেতরের সমস্ত শক্তিকে চিনতে বা বুঝতে পারবেন। সে হতে পারে আপনার প্রিয় কোনো মানুষ বা বন্ধু, অথবা আপনার শুভ উপদেষ্টা, সে যে কেউ হতে পারে। বন্ধুরা, আমরা আমাদের ভেতরের শক্তিকে অনেক সময় কোনো কারণবশত বুঝে উঠতে পারি না। এই জন্যই ঈশ্বর সর্বদা আমাদের অন্তর্নিহিত সত্যতার শক্তিকে যাচাই করেন এবং এই রকম একজন মানুষকে আমাদের জীবনে প্রেরণ করেন যে আমরা তার মাধ্যমে নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুভব করতে পারি। আমরা বুঝতে পারি বা না পারি, ব্রহ্মাণ্ডের এক অসীম শক্তি সর্বদা আমাদের চারিদিকে ঘুরে চলেছে, আমাদের চারিদিকে সেই শক্তি বিরাজ করছে। আমরা এই শক্তিকে হয়তো বুঝতে পারবো না, এই জন্যেই ঈশ্বর আমাদের সবসময় কারোর না কারোর মাধ্যমে জীবনে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন। এই রকমই একজন মানুষকে আপনাদের জীবনে প্রেরণ করবেন, যে তার মাধ্যমে আপনি নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুভব করতে পারবেন। আমরা কখনো বুঝি বা কখনো বুঝি না যে আমাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কি না। আমাদের চারিদিকে বন্ধুরা সেই অন্তর্নিহিত শক্তি কিন্তু লুকিয়ে আছে। আমরা এই শক্তির বাইরে কিন্তু যেতে পারি না, এই শক্তির ভিতরে সবসময় থাকি। ব্রহ্মাণ্ড বলছেন, হে আমার সন্তান, যখন কেউ এই শক্তিকে অনুভব করতে পারে আর এটাকে বোঝবার চেষ্টা করে, তখনই ইউনিভার্স সেই বার্তাকে আপনাদের কাছে পৌঁছে দেয়। সেই ব্যক্তি আপনার মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছে যা আপনি দেখতে বা বুঝতে পারছেন না। সেই ব্যক্তি অন্য কোনো দিক দিয়ে আপনার জীবনকে দেখছে, আর আপনার যোগ্যতা ঠিক কতটা তা যাচাই করতে পারছে। বন্ধুরা, এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চাইছেন যে সেই ব্যক্তি হয়তো আপনার জীবনকে এক নতুন দিগন্ত দেবে। আপনি যে কথা কখনো হয়তো ভাবেনওনি, মানে কল্পনাও করেননি বা করতে পারেননি, সেই ভাগ্য পরিবর্তনের উপলক্ষ হতে পারে সেই বিশেষ ব্যক্তি। আর সেই বার্তাই আপনাকে মহাবিশ্ব এখন প্রেরণ করছেন। এই বার্তা প্রেরণ করছেন যাতে আপনি বুঝতে পারেন যে সেই শুভ সময় আপনার জীবনে কিন্তু ঘনিয়ে এসেছে। আপনি আপনার ভেতরের সেই শক্তিকে যেন এখন অনুভব করতে চেষ্টা করেন এবং সেই দিকেই নিজের লক্ষ্যকে স্থির করেন, সেটিকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন। সেই ব্যক্তি শুধু যে আপনার পথপ্রদর্শক হবে তা নয়, সে আপনার জীবনের সাথে সাথে সব দিক দিয়ে যুক্ত থাকবে। বন্ধুরা, মহাবিশ্ব সর্বদাই আমাদের উন্নতি সাধনের চেষ্টা করতে থাকেন। সেই কারণেই সেই ব্যক্তি আপনাকে প্রতি ক্ষেত্রেই সাহায্য করবে, যেন আপনি খুবই দ্রুত সফলতার দিকে এগিয়ে যান।
আপনার হেরে যাওয়া পরিস্থিতিকে দূর করার জন্যই, আপনার মনোবল বাড়ানোর জন্যই, আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করবার জন্যই আপনাকে এই বার্তা মহাবিশ্ব প্রেরণ করেছেন। মহাবিশ্ব বলছেন, হে আমার সন্তান, তুমি ভীত হইও না, তুমি সন্ত্রস্ত হইও না, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে বার্তা প্রেরণ করছি, এই বার্তাকে তুমি ইতিবাচকভাবে অন্তর দিয়ে গ্রহণ করো, আর সেই ব্যক্তিকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো তোমার জীবনে আসার। সঠিক রাস্তায় যাওয়ার জন্য সেই ব্যক্তি তোমাকে সর্বসময় সমর্থন করবে। তুমি শুধু নিজের উপরে ভরসা রাখবে আর আমার উপরে বিশ্বাস রাখবে। তোমার জীবন এবার নতুনভাবে গড়তে চলেছে। তুমি যে শুধু নিজের অন্তরের শক্তিকে বুঝবে বা শুনবে এটা নয়, তুমি সেই ব্যক্তির সাহায্য গ্রহণ করতে প্রস্তুত থাকবে। যখন কেউ আমাদের অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পারে, তখন সে আমাদের সেই শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই ব্যক্তি আমাদেরকে সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে উৎসাহিত করে তোলে। মহাবিশ্ব বলছেন, হে আমার সন্তান, তোমার জীবনে খুব শীঘ্রই সেই ব্যক্তির আগমন ঘটবে যে কিনা তোমার সেই সুপ্ত ক্ষমতাকে চিনতে পেরেছে। এখন সেই সময় খুবই কাছে এসে গেছে, যখন তুমি নিজের অতীতের সমস্ত পুরনো ভাবনা চিন্তাকে বাদ দিয়ে নতুনভাবে তোমার জীবনকে তুমি সাজিয়ে তুলবে। এক নতুন দিগন্তে নিয়ে যাবে তোমার জীবনকে। তোমার জীবনের সেই সম্ভাবনাকে তুমি ফুটিয়ে তুলবে। তোমার সেই স্বপ্ন, সেই অপূর্ণ ইচ্ছা সব কিছুই এখন পূরণ হবে। সেই ব্যক্তি তোমার জীবনে আগমনের ফলে তোমার অন্তর থেকে হঠাৎ করে অনেক ইতিবাচক ভাবনা আসবে। সেই ব্যক্তি তোমার জীবনে বিশাল পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা, মহাবিশ্ব আপনাকে বলছেন যে আপনার জীবনে বিশাল কিছু এখন হতে চলেছে। আপনার জীবনে এরকম কিছু হতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে এবং আপনার সমস্ত ইচ্ছেকে পূরণ করতে সাহায্য করবে। বন্ধুরা, মহাবিশ্ব সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। এখন শুধু প্রয়োজন আপনার প্রস্তুত হওয়ার। আপনার নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে নতুনভাবে ইতিবাচকতায় নিজেকে ভরে তোলার। সেই অন্তর্নিহিত শক্তিকে এখন উদ্ভাসিত হতে হবে। এই মহাজাগতিক বার্তাটি আপনার সামনে এসেছে মানে এর নিশ্চয়ই কোনো না কোনো অর্থ আছে। কোনো মহাজাগতিক কোনো কাজই কোনো কারণ ছাড়া হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে এই ভিডিওটা পৌঁছবে কি পৌঁছবে না সেটা মহাবিশ্বই ঠিক করবেন। মহাবিশ্ব সবসময় আপনার প্রতিটি পদক্ষেপের ওপরে নজর রেখেছে। প্রতিটি বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড কিছু না কিছু সংকেত আমাদের দিয়ে থাকে। ব্রহ্মাণ্ডের এই বার্তাটি আপনাকে জানাতে চায় যে এখন সেই ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে খুব শীঘ্রই, যে ব্যক্তি আপনার অন্তর্নিহিত শক্তিকে অনুভব করেছে। আর সে আপনার জীবনে নতুন দিগন্ত নিয়ে আসবে, নতুন দিশা, নতুন আলোর পথ, উজ্জ্বলময় এক আলোক সকাল নিয়ে আসবে। আর আপনার আত্মবিশ্বাস যে হারিয়ে গিয়েছিল, সেই আত্মবিশ্বাসকে আবার আপনাকে ফিরিয়ে দিতে সাহায্য করবে। এই ইউনিভার্স আপনাকে বলছেন, হে আমার সন্তান, সেই ব্যক্তি তোমার সাফল্যের পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার মনে এখন প্রশ্ন আসছে যে সেই ব্যক্তি এতদিন তোমার জীবনে আসেনি কেন? আসলে তুমি অন্তর দিয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিলে না, তাই সেই ব্যক্তি তোমার জীবনে আগে আগমন হয়নি। কিন্তু এখন সময় এসেছে সেই ব্যক্তির মাধ্যমে নিজের অন্তরের শক্তিকে চেনবার। এর অর্থ হলো এই দৈবিক বার্তা যে শুধু একটা মেসেজ তা নয়, এটা তোমার জন্যই প্রেরিত হয়েছে। কারণ সেই বিশেষ শক্তি জানে যে তুমি এখন সম্পূর্ণভাবে অন্তর দিয়ে তৈরি হয়েছ। সেই শক্তি তোমাকে বলছে, হে আমার প্রিয় সন্তান, এখন শুধু তোমাকে তোমার চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে হবে। সেই ব্যক্তিকে তোমার জীবনে সাদরে আমন্ত্রণ জানাতে হবে। তোমাকে গ্রহণ করতে হবে মহাবিশ্বের এই বার্তাকে। সেই ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে, একজন পথ নির্দেশকের মতন। তুমি যেসব স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নগুলোর দিকে তোমাকে এবার এগিয়ে নিয়ে যাবে। তোমার সেই স্বপ্ন এবার ধীরে ধীরে পূরণ হবে। সেই ব্যক্তি তোমার অন্তরের সমস্ত বাধাগুলোকে শেষ করবে আর তোমাকে সবসময় সেই রাস্তার দিকে অগ্রসর করবে যেখানে যাবার স্বপ্ন তুমি সর্বদাই দেখেছিলে। সেই ব্যক্তি তোমাকে এটা অনুভব করাবে
যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে সক্ষম, অর্থাৎ তুমি নিজেই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে। শুধু নিজের উপরে আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো। ব্রহ্মাণ্ড আপনাকে বলছেন, হে আমার সন্তান, এই নতুন পরিবর্তনের জন্য তুমি নিজেকে সর্বদা প্রস্তুত রাখো। তুমি কি তোমার জীবনের নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত আছো? তুমি কি সেই ব্যক্তিকে গ্রহণ করবে যে কিনা তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনেছে? কারণ এই শক্তি তোমার জন্য যা নির্ধারিত করেছে তাই কিন্তু এখন তোমার জীবনে ঘটবে। এখন সময় এসেছে যখন তোমার সমস্ত পরিশ্রমের ফল তুমি পেতে চলেছ। হে আমার প্রিয় সন্তান, তুমি হয়তো ভেবেছিলে যে জীবনে আর কিছুই হবে না, নিজের উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছিলে। এখন তোমার জীবনের নেতিবাচক ভাবনাগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলো, কারণ এই বার্তা তোমাকে এটাই বলতে এসেছে যে তোমাকে এখন জানানো হচ্ছে যে তুমি যা কল্পনা করোনি তার থেকেও অনেক বেশি তোমার ক্ষমতা আছে। তোমার স্বপ্ন পূরণ করার ইচ্ছে, তোমার স্বপ্ন পূরণ করার আকাঙ্ক্ষা তোমার মধ্যেই সুপ্ত আছে। এখন মহাবিশ্বের আশীর্বাদে সেই ব্যক্তি আপনার জীবনে আগমন ঘটতে চলেছে যে কিনা আপনার অন্তরের সুপ্ত শক্তিকে চিনে আপনার সঙ্গে পরিচয় করাবে। এই দৈবিক বার্তা আপনার জন্য একটা বড় সুযোগ হতে চলেছে, যেখানে আপনি আপনার অন্তরের শক্তিকে অনুভব করতে পারবেন আর সেই ব্যক্তিকে নিজের জীবনে আমন্ত্রণের মাধ্যমে আপনার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবেন। যার স্বপ্ন আপনি সবসময় দেখেছিলেন, এখন জীবনকে আপনি সম্পূর্ণভাবে সেই দিকেই পরিবর্তন হতে দেখবেন। আপনি বুঝতে পারবেন সৃষ্টিকর্তা সবসময় আপনাদের আমার জীবনে সঠিক সময় সঠিক মানুষকে নিয়ে আসে। তাই সে সৃষ্টিকর্তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়ে প্রস্তুত হয়ে যান আর মহাজাগতিক শক্তিকে নিজের অন্তরে গ্রহণ করুন আর এখন থেকেই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধুরা, আজকে মহাবিশ্বের বার্তা এখানেই সমাপ্ত হচ্ছে। আবার অন্য বার্তা নিয়ে আসবো আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সঙ্গে মহাজাগতিক বার্তাকে প্রেরণ করার জন্য মহাবিশ্বকে বলুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।